বাঁধাকপির নাম যখন বাঁধাকপি, তখন বাঁধাকপিকে বেঁধে ছেদেই রান্না করব আজকে। নমস্কার বন্ধুরা, আমি মীনাক্ষী, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার রান্নাঘরে। চ্যানেলের নাম পরিবর্তন করেছি, বুঝেছো নিশ্চয়ই, স্বাদের ঠিকানায়। তো চলো স্বাদের ঠিকানায় আজকে নতুন কি বানাতে চলেছি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি। আজকে বাঁধাকপির একটা রেসিপি তৈরি করব। তার জন্য বাঁধাকপিগুলোকে ছোট ছোট করে টুকরো করে নিয়ে সুতো দিয়ে প্রতিটা টুকরো বেঁধে নিয়েছি, মানে যাতে পাতাগুলো খুলে না যায়। পাতাগুলো জমাট বাঁধা অবস্থাতেই এটা রান্না করব। তো সব কটা বাঁধাকপির টুকরো এরকমভাবে সুতো দিয়ে বেঁধে নিয়েছি। এবারে জলের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ, একটুখানি হলুদ গুঁড়ো। তার মধ্যে এই যে বাঁধাকপির যে বেঁধে রাখা টুকরোগুলো, সেগুলো একে একে দিয়ে আমি একটু ভাপিয়ে নেব। আজকের এই রেসিপিটা একটা নিরামিষ রেসিপি। আজকের বাঁধাকপির এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। অসাধারণ খেতে লাগে, একটু সময় সাপেক্ষ হলেও স্বাদটা একেবারে ফাটাফাটি। আর এটা ইস্কনের মন্দিরে বাঁধাকপির মহারানী ভোগ নামে পরিচিত। একটু 19-20 আমি করেছি রান্নাটা, মানে যেই পদ্ধতিতে সাধারণত করা হয়ে থাকে সেখানে আমি খানিকটা একটু বদলানোর চেষ্টা করেছি নিজের মতন করে। আর বাঁধাকপি বড় বড় টুকরো করে, মানে 4টে কি 5টা টুকরো করেই কিন্তু রান্না করার নিয়ম এই মহারানী ভোগটায়। কিন্তু আমি এখানে ছোট ছোট টুকরো করেছি যাতে করে সেদ্ধটা খুব ভালো হয় আর মশলাগুলো ভালোভাবে ঢোকে। তো যাই হোক, সমস্ত টুকরোগুলোকে আমি নুন জলের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে মিনিট 10 থেকে 15 মতন সেদ্ধ করে নেব। মোটামুটি 70% সেদ্ধ করে নিতে হবে, মানে একদম যাতে গলে না যায়। 60 থেকে 70% মতন সেদ্ধ করে নেব। এবারে এটা খুব ভালো রকমভাবে যতটুকু সেদ্ধ করার দরকার সেদ্ধ হয়ে গেছে। একটু নাড়াচাড়া করার সময় খেয়াল রাখতে হবে যাতে এই সুতোগুলো খুলে না যায়। তোমাদের সবাইকে অনুরোধ করব একবার অন্তত বাড়িতে এটা ট্রাই করে দেখতে। একটু সময় সাপেক্ষ ঠিকই, কিন্তু ওই যে বললাম, খেতে দুর্দান্ত। কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। আর রেসিপিটা পুরোটা দেখো, স্কিপ না করে পুরো রেসিপিটা কিন্তু তোমরা দেখো। এবারে আমি সব কটা বাঁধাকপির টুকরোকে এভাবে তুলে নিচ্ছি একটা ছাঁকনির মধ্যে। একটু ঠান্ডা করে নেব এগুলোকে। একটা ছাঁকনির মধ্যে তুলে নিচ্ছি। একটু সাবধানে তুলতে হবে যাতে খুলে না যায়, যেহেতু বাঁধাটা একটু ভালো রকমভাবে বাঁধতে হবে, একটু টাইট করে, যাতে পাতাগুলো খুলে না যায়। খুলে গেলে অবশ্য অসুবিধের কিছু নেই, একটু হয়তো ঘেটে যাবে কিন্তু খুব একটা খারাপ লাগবে না। প্রসেস অনুযায়ী, মানে যেরকমভাবে মশলাগুলো দিতে হয় সেই অনুযায়ী রান্না করলে খেতে খারাপ লাগবে না। সম্পূর্ণ বাঁধাকপিগুলোকে আমি এরকমভাবে তুলে নিয়েছি। এবারে জল ঝরিয়ে একটা পাত্রের মধ্যে ঠান্ডা করতে দেবো। ততক্ষণে আমি একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। এখানে দিয়েছি বেসন, চালের গুঁড়ো, নুন, লঙ্কার গুঁড়ো আর সামান্য একটুখানি হলুদ গুঁড়োও দিয়েছি। এবারে এই সব কটা বাঁধাকপির টুকরোকে এই ব্যাটারে হালকা কোট করে নেব। তারপরে সাদা তেলে লাল লাল করে ভেজে নেব। এই সময় ফ্লেমটা কিন্তু লো রাখবে, মানে তেলটা আগে থাকতে গরম করে নেবে, তারপরে একদম ফ্লেমটা একটু কমিয়ে দেবে। মিডিয়াম রাখলেও অসুবিধে নেই। এবারে সব কটা বাঁধাকপির টুকরো কিন্তু এরকমভাবে ভেজে নিয়েছি, হালকা করে কোট করে। একদম মুচমুচে করে যে একেবারে পকোড়ার মতন ভাজতে হবে তা কিন্তু নয়, একটু এপিট ওপিট করে আমি ভেজে নিয়েছি, যাতে করে এগুলো খুলে না যায়, মানে রান্নাটা করার সময় যাতে পাতাগুলো একদম গলে না যায় সেই জন্য। এবারে তোমাদের মশলাপাতিগুলো দেখিয়ে নিই। এখানে আদা, জিরে আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি। আর একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি আমন্ড আর কাজু বাদাম। কাজু বাদাম বেশি করে নিয়েছি, আমন্ড এখানে আমি 4টে নিয়েছি। একটু বেশি কম করতেই পারো, তাতে স্বাদের খুব একটা হেরফের হবে না। আর এরপরে আমি নিয়ে নিয়েছি 2 চামচ মতন পোস্তদানা। এবারে এই যে বাদাম আর পোস্তটাকে একসঙ্গে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। সামান্য জল দিয়ে এটাকে বেটে নিয়েছি। দেখতেই পাচ্ছ একটা বেশ গাঢ় আর খুব একটা ক্রিমি টেক্সচার এসছে কিন্তু মশলাটার। এটাই কিন্তু এই রান্নাটার মূল, মানে স্বাদের উপকরণ বলতে পারো। তো এবারে কড়াইতে যে তেল ছিল তার মধ্যে আর একটু সাদা তেল অ্যাড করেছি আমি। এর মধ্যে গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো তেজপাতা।
একটা তেজপাতা, একটা থেকে দুটো পরিমাণে তেজপাতা দিয়ে দিচ্ছি। ফোড়নটাকে একটু সামান্য ভেজে নেব, তারপরেই দিয়ে দেবো কিন্তু আদা, জিরে আর কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি লাল লঙ্কা বা টমেটো বা লাল লঙ্কার গুঁড়ো কিন্তু ব্যবহার করিনি, একটু সাদাটে সাদাটে রাখতে চাইছি রান্নাটাকে, মানে রান্নাটার কালারটা। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরেই কিন্তু দিয়ে দেব কাজু, আমন্ড আর পোস্ত বাটা। এরপরে এর মধ্যে সামান্য রঙের জন্য একটুখানি হলুদ গুঁড়ো দিচ্ছি, খুব বেশি দেব না, সামান্য একটু, রঙটা কিন্তু একটু সাদাটা সাদাটাই থাকবে। তো এবারে হলুদটা দিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নেব মশলাটাকে। তো এখনও পর্যন্ত কিন্তু আমি এর মধ্যে নুন বা চিনি কিছুই অ্যাড করিনি, শুধুমাত্র হলুদ গুঁড়ো দিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন লবণ আর দিয়ে দেবো স্বাদ মতন চিনি। এটা যেহেতু একটা নিরামিষ রেসিপি, তো সেই জন্য এটা একটু মিষ্টি মিষ্টি হবে, ঝাল মিষ্টি হবে আর কি। তো সেই জন্য সামান্য একটু চিনিও দিয়ে দিলাম। আর যে মশলার বাটিটা ছিল সেই বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। তা উপকরণগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এর মধ্যে বেশ একটা রাজকীয় ভাব আছে, মানে একটা শাহী ভাব আছে। তো স্বাদটাও কিন্তু ঠিক সেই রকম একটা রাজকীয় স্বাদ হবে। এরপরে আমি দিয়ে দিচ্ছি ফেটানো টক দই। এখানে 4 চামচ মতন টক দই দিয়েছি। আর টক দই দিয়েছি বলে আমি কিন্তু এখানে টমেটো ইউজ করিনি। তোমরা চাইলে টক দইয়ের পরিমাণটা একটু কমিয়ে একটা ছোট সাইজের টমেটো গ্রেট করে বা বেটে দিয়ে দিতে পারো। তো এবারে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম আগে থাকতেই টক দইটাকে, একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আর টক দই দিয়ে খুব বেশিক্ষণ কিন্তু গ্যাসে রাখা যাবে না। এবারে আমি গ্রেভির জন্য যতটুকুনি জল প্রয়োজন মনে করব সেটুকুই জল আমি এর মধ্যে দিয়েছি। আর টক দইটা দিয়ে যখন নাড়াচাড়া করেছি তখন কিন্তু আমি গ্যাস বন্ধ করে দিয়েছিলাম। তো এবারে দেখো ঝোলটা মোটামুটি ফুটে উঠেছে, একটু হালকা ফুটে উঠেছে। এবারে যে ভেজে রাখা টুকরোগুলো, বাঁধাকপির টুকরোগুলো ছিল, সেগুলো একে একে এর মধ্যে দিয়ে দেবো। বাঁধাকপির টুকরোগুলো দিয়ে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, কারণ কি ওই যে বললাম যে যাতে সুতোটা খুলে না যায়। অবশ্য এখন খুলে গেলেও অসুবিধে নেই, কারণ কি যেহেতু আমি এগুলো ভেজে নিয়েছি ব্যাটারে ডুবিয়ে, সাদা তেলে ভেজে নিয়েছি, সেই জন্য এখন সুতোগুলো খুলে গেলেও খুব একটা অসুবিধে হবে না। তো খুব সাবধানে একটু নাড়াচাড়া করে এটাকে একদম লো ফ্লেমে আমি ঢাকা দিয়ে রান্না হতে দেবো। একদম লো ফ্লেমে, মানে আঁচটা একেবারে কমিয়ে ফেলতে হবে। মিনিট 10 মতন রান্না করতে হবে একদম কম আঁচে। তো দেখো 10 মিনিট পরে ঢাকা খুলে দিয়েছি। দিয়ে দিচ্ছি ঘি, পরিমাণ মতন ঘি দিয়ে দিচ্ছি। ঘিয়ের পরিমাণটা তোমরা তোমাদের ইচ্ছে মতন, যে যতটা ঘি খেতে পছন্দ করো সেই অনুযায়ী দেবে। আর দিয়ে দিলাম শাহি গরম মশলার গুঁড়ো। এটা সব থেকে আর কি লাস্টের ফিনিশিং টাচ বলতে পারো। এবারে গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে এটাকে রেখে দেবো। একদম খাবার আগে ঢাকা খুলে পরিবেশন করব। তাহলেই কিন্তু এটার অরিজিনাল যে স্বাদটা আর ফ্লেভারটা সেটা পাওয়া যাবে। তো কেমন লাগলো আজকের এই রেসিপিটা আমাকে কমেন্টে কিন্তু জানাতে একদম ভুলো না। আর ভালো লাগলে অবশ্যই আমার এই চ্যানেলটার স্বাদের ঠিকানায় চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আমার এই যে ভিডিওটা তোমরা এতক্ষণ পর্যন্ত দেখলে তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর কমেন্টে কিন্তু অবশ্যই জানিও যে আমার ভিডিওগুলো, আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে, আর কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাও, কী ধরনের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলে তোমরা খুশি হবে সেটাও কিন্তু কমেন্টে জানিও। আজকের মতন এইটুকুই, সকলকে ধন্যবাদ, টাটা।